একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে দর্শন বিষয়ের মডেল কোশ্চেন পেপার 8 আর মডেল কোশ্চেন পেপার 9 নিয়ে আমি আলোচনা করব রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে। চলো পড়াশোনা শুরু করি, পরীক্ষা কিন্তু খুবই সামনে। 1 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শন শব্দটি সংস্কৃত কোন ধাতু থেকে উৎপন্ন করেছে? উত্তর হবে দৃশ। 2 নম্বর প্রশ্ন, দেখো 2 নম্বরে 4টা তোমাদেরকে বাক্য দিয়েছে, 4টার মধ্যে সি এর অপশানটা ঠিক হবে, মানে 1এরটা সত্য, 2এরটা মিথ্যা, 3এরটা মিথ্যা, 4এরটা সত্য। এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে অথবা পজ করে করে খাতায় তুলে নেবে, তাহলে পরে যখন পড়বে বুঝতে পারবে জিনিসগুলো। ঠিক আছে? আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এই অনুরোধ রাখছি। চলো 3 নম্বর প্রশ্ন, বেদের প্রামাণ্যের ওপর ভিত্তি করে ভারতীয় দর্শনকে কোন কোন শ্রেণীতে ভাগ করা হয়েছে? উত্তর হবে বিয়েরটা, আস্তিক, নাস্তিক। 4 নম্বর প্রশ্ন, শঙ্করাচার্য কয় প্রকার সত্তা স্বীকার করেন? উত্তর হবে 3। 5 নম্বর প্রশ্ন, আস্তিক সম্প্রদায়ের সংখ্যা? উত্তর হবে 6টি। 6 নম্বর প্রশ্ন, চার্বাক দার্শনিকরা জ্ঞান লাভের কয়টি পদ্ধতি স্বীকার করেছেন? উত্তর হবে এরটা, 1টি। 7 নম্বর প্রশ্ন, ভারতীয় দার্শনিকেরা জ্ঞান লাভের কয়টি পদ্ধতি স্বীকার করেছেন? উত্তর হবে 6টি। 8 নম্বর প্রশ্ন, অর্থাপত্তি প্রমাণ স্বীকার করেন ড্যাশ? উত্তর হবে প্রভাকর মীমাংসক। 9 নম্বর প্রশ্ন, অনুমান প্রমাণ নয় এই মতটি কোন সম্প্রদায়ের? উত্তর হবে এরটা, চার্বাক। তারপরে দেখো দুটো বিবৃতি আছে, 1এর বিবৃতি আর 2এর বিবৃতি। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা খাতায় তুলে নিতে পারো পজ করে করে। তার মধ্যে দেখো বিবৃতি 1 হলো সত্য, কিন্তু বিবৃতি 2টা হবে মিথ্যা। এই অপশানটা আছে সি এর দাগে। এ দেখো সি এর দাগে আছে বিবৃতি 1 হলো সত্য, কিন্তু বিবৃতি 2 হলো মিথ্যা। এইটা তোমরা দাগ দেবে, এটা আসল উত্তর। 11 নম্বর প্রশ্ন, অনুমানকে প্রমাণ হিসেবে স্বীকার না করার জন্য চার্বাক মতবাদ পর্যবসিত হবে নির্বিচারবাদে। 12 নম্বর প্রশ্ন, ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ দিয়েছেন মহর্ষি গৌতম। 13 নম্বর প্রশ্ন, ন্যায়সম্মত প্রত্যক্ষের চতুর্থ পদ অব্যভিচারী শব্দের অর্থ হলো? উত্তর হবে এরটা, যথার্থতা। 14 নম্বর প্রশ্নে দেখো 4টা এরকম বাক্য আছে, তার মধ্যে 4টাই কিন্তু মিথ্যা, ডি এর অপশানটা ঠিক হবে। তার মানে এখানে কতটা চালাকি করেছে দেখো, সবগুলোই মিথ্যা। অনেকেই হয়তো ভাবে সবগুলোই কি আর মিথ্যা হবে, কিন্তু এখান থেকে 4টাই মিথ্যে, মানে তোমাদেরকে লাইন দিয়েছে। এগুলো তোমরা ভালো করে দেখবে আর পজ করে করে হয় খাতায় তুলবে, না হলে স্ক্রিনশট নিয়ে নেবে। ঠিক আছে? 15 নম্বর প্রশ্ন, নির্বিকল্পক জ্ঞান যদি অনুভবের আদি অবস্থা হয় তবে স্ববিকল্পক জ্ঞান হলো অনুভবের পরিণত অবস্থা। 16 নম্বর প্রশ্ন, নির্বিকল্পক প্রত্যক্ষ কোন শব্দের সমার্থক? উত্তর হবে অব্যপদেশম, এর অপশানটা। 17 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষের বিষয়ের প্রকৃতির উপর নির্ভর করে তাকে কটি ভাগে ভাগ করা হয়েছে? উত্তর হবে 2টি। যাকে প্রমাণ করা হয় তা হলো সাধ্য, এটা 18 নম্বর প্রশ্নের উত্তর। 19 নম্বর হচ্ছে, ন্যায় মতে অনুমিতির লক্ষণে কয়টি পদ আছে? উত্তর হবে 3টি। 20 নম্বর প্রশ্ন, অনুমানের আধারকে বলে পক্ষ। তারপরে দেখে 21-এ আবার আছে দুটো বিবৃতি আছে, তার মধ্যে ডি এর অপশানটা ঠিক, বিবৃতি 1 এবং বিবৃতি 2 একে অপরের ওপর নির্ভরশীল নয়। 22 নম্বর প্রশ্ন, ব্যাপ্তি শব্দের আক্ষরিক অর্থ হলো? সি এরটা, ব্যাপকতা। ব্যাপ্তি হলো, এটা 23 নম্বর প্রশ্ন, উত্তর হবে হেতু ও সাধ্যের মধ্যে সম্পর্ক। তারপরে আরেকটা আছে ব্যাপ্তি হলো ড্যাশ, উত্তর হবে নিয়ত। 25 নম্বর প্রশ্ন, ফিলোসফি শব্দের অর্থ কী? উত্তর হবে জ্ঞানের প্রতি অনুরাগ। 26 নম্বর প্রশ্ন, ড্যাশ হলো রাষ্ট্রের ভিত্তি? উত্তর হবে ন্যায় নীতি হলো রাষ্ট্রের ভিত্তি। 27 নম্বর প্রশ্ন, মানুষের ঐচ্ছিক আচরণ নিয়ে বিচার করে দর্শনের কোন শাখা? উত্তর হবে নীতিবিদ্যা। 28 নম্বর প্রশ্ন, অ্যাস্থেটিকস শব্দটি হলো কি শব্দ? উত্তর হবে গ্রিক শব্দ। তারপরে 29 নম্বর প্রশ্ন আছে দেখো, অতীন্দ্রিয় জগৎ নিয়ে আলোচনা করে দর্শনের যে শাখা? উত্তর হবে অধিবিদ্যা। 30 নম্বর প্রশ্ন, যুক্তিবিজ্ঞানের আদর্শ হলো ড্যাশ? উত্তর হবে বৈধতা। 31 নম্বর প্রশ্ন, কোনো ধারণা সহজাত নয় একথা বলেছেন
লক। দেখো 32 নম্বর আছে বিবৃতি এ আর একটা আছে কারণ আর, তার মধ্যে এ আর আর উভয় সত্য এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, তাহলে পরে যখন পড়বে তখন বুঝতে পারবে ভালো করে পড়লে। 33 নম্বর প্রশ্ন, একজন চরমপন্থী অভিজ্ঞতাবাদী হলেন? উত্তর হবে হিউম। 34 নম্বর প্রশ্ন, এখানে দেখো দ্বাদশ শ্রেণীর ছাত্রী অন্বেষা শিক্ষামূলক ভ্রমণে গিয়ে তাজমহলকে চাক্ষুষ প্রত্যক্ষ করলো। তারপর সে বাড়ি ফিরে তার ছোট ভাইকে ভ্রমণের গল্প করতে গিয়ে তার মনে তাজমহলের ভাবনা উদয় হলো। তাজমহলের কথা ভাবতেই আগ্রার অন্যান্য দর্শনীয় স্থান ফতেপুর সিকরি, আগ্রা দুর্গের কথা মনে পড়ে গেল। হিউমের মতে এক্ষেত্রে ছাত্রীটির তাজমহলের চাক্ষুষ প্রত্যক্ষ হলো একেরটা মুদ্রণ। 35 নম্বর প্রশ্ন, ইন্দ্রিয়ানুভব সকল জ্ঞানের উৎস, এই কথাটি বলেছিলেন কে? বলেন হচ্ছে অভিজ্ঞতাবাদী সম্প্রদায়। 36 নম্বর প্রশ্ন, বুদ্ধি যথার্থ জ্ঞানের একমাত্র উৎস, এটা বলেছেন কারা? উত্তর হবে বুদ্ধিবাদীরা। 37 নম্বর প্রশ্ন, আমি চিন্তা করি অতএব আমি আছি, উক্তিটি কার? উত্তর হবে দেকার্তের। 38 নম্বর প্রশ্ন, কোনো কোনো ধারণা সহজাত, কে বলেছেন? উত্তর হবে দেকার্ত। 39 নম্বর প্রশ্ন, গণিতের জ্ঞান হলো আদর্শ জ্ঞান, একথা কে বলেছেন? এটাও বলেছেন দেকার্ত। আর 40 নম্বর প্রশ্ন হচ্ছে নিশ্চেতন মনাডের উদাহরণ হলো উদ্ভিদ। এরপরে চলো এরপরে মডেল কোশ্চেন পেপার 9। এখানে দেখো স্তম্ভ এ আর স্তম্ভ বি এর মিলটা আমি করেই রেখেছি, আর অপশানটাও দাগ দিয়ে রেখেছি, এ এর দাগের অপশানটা ঠিক হবে। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নেবে, আর নাহলে খাতায় পজ করে করে তুলে নেবে। 2 নম্বর প্রশ্নটা দেখো, দর্শন শব্দটি উদ্ভূত হয়েছে, এর অপশানটা হবে দৃশ ধাতুর সঙ্গে উত্তর অনট প্রত্যয় যোগ করে। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শন মতে আস্তিক বলতে বোঝায়? ডি এরটা বেদের প্রামাণ্যে বিশ্বাসী। ভারতীয় দর্শনে নাস্তিক দর্শন সম্প্রদায়গুলি হলো, উত্তর হবে সি এরটা চারবাক, বৌদ্ধ, জৈন। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক সম্প্রদায়ের সংখ্যা হলো যথাক্রমে 6 ও 3। 6 নম্বর প্রশ্ন, জ্ঞান লাভের জন্য 6টি প্রমাণ স্বীকার করেন কোন দার্শনিক সম্প্রদায়? উত্তর হবে বেদ। 7 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শনে ড্যাশ প্রমাণ স্বীকার করা হয়েছে? 4টি প্রমাণ স্বীকার করা হয়েছে। 8 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনে স্বীকৃত প্রমাণ সংখ্যা হলো 6টি। চারবাকরা ড্যাশ দ্বারা প্রমাণ করেছেন, অনুমান প্রমাণ নয়, উত্তর হবে প্রত্যক্ষ দ্বারা প্রমাণ করেছেন। 10 নম্বর প্রশ্ন, ড্যাশের মতে অনুমান প্রমাণ নয়, উত্তর হবে চারবাকের মতে। 11 নম্বর প্রশ্ন, অনুমান কোন জ্ঞানের উপর নির্ভরশীল? উত্তর হবে ব্যাপ্তি। 12 নম্বর প্রশ্ন, ন্যায় মতে প্রত্যক্ষ প্রমা এবং প্রমাণ। 13 নম্বর প্রশ্ন, সাক্ষাৎকারিত্বই প্রত্যক্ষের লক্ষণ, উক্তিটি কোন দার্শনিকের? উত্তর হবে নব্য ন্যায়ের প্রতিষ্ঠাতা গঙ্গেশ। 14 নম্বর প্রশ্ন, কোন দার্শনিক সম্প্রদায় 16টি পদার্থ স্বীকার করেন? উত্তর হবে নৈয়ায়িকরা। 15 নম্বরে দেখো দুটো বিবৃতি আছে এ আর বি, তার মধ্যে বিবৃতি এ এবং বিবৃতি বি উভয়ই মিথ্যা। 16 নম্বর প্রশ্ন, কোন জ্ঞানকে বচনের দ্বারা প্রকাশ করা যায়? উত্তর হবে স্ববিকল্প। 17 নম্বর প্রশ্ন, নির্বিকল্প প্রত্যক্ষ হলো প্রত্যক্ষের ড্যাশ স্তর, উত্তর হবে প্রথম স্তর। ন্যায় মতে অনুমিতি হলো ড্যাশ, উত্তর হবে প্রমা। 19 নম্বর প্রশ্ন, যে পদার্থে সাধ্যের উপস্থিতির সম্পর্কে সংশয় থাকে তাকে বলে পক্ষ। 20 নম্বর প্রশ্ন, ওই পর্বতে বহ্নি আছে কারণ ওই পর্বতে ধূম আছে, এবং যেখানে ধূম আছে সেখানেই বহ্নি আছে, এই উদাহরণে ধূম হলো হেতু। ঠিক আছে। 21 নম্বর প্রশ্ন, সৎ হেতুর ড্যাশটি ধর্ম বা বৈশিষ্ট্য থাকে? সৎ হেতুর 5টি ধর্ম বা বৈশিষ্ট্য থাকে। 22 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাপ্তি সম্পর্ক কাদের মধ্যে হয়? উত্তর হবে হেতু ও সাধ্য। 23 নম্বর প্রশ্ন, ন্যায় মতে সাহচর্য শব্দের অর্থ হলো দুটি ঘটনা সর্বদা একত্র উপস্থিতি, দুটি ঘটনা সর্বদা একত্র উপস্থিতি। ব্যাপ্য ও ব্যাপকের সম্বন্ধকে কি বলে? উত্তর হবে ব্যাপ্তি। ফিলোস ও সোফিয়া শব্দ দুটির অর্থ হলো যথাক্রমে অনুরাগ ও জ্ঞান। 26 নম্বর প্রশ্ন, এই দুর্গটি সুন্দর, এটি হলো মূল্যগত অবধারণ। 27 নম্বর প্রশ্ন, অধিবিদ্যা অর্থহীন, উক্তিটির বক্তাদ্বয় হলেন এয়ার আর কার্নাপ। 28 নম্বর প্রশ্ন,
একটি কাজের উচিত অনুচিত ভালোত্ব মন্দত্ব দর্শনের যে শাখা নিয়ে আলোচনা করে তা হলো নীতিবিদ্যা। 29 নম্বর প্রশ্ন, সমাজ দর্শন হলো সমাজবিজ্ঞান ও দর্শনের মিলনস্থল। উক্তিটির বক্তা হচ্ছে গিসবার্ট। 30 নম্বর প্রশ্ন, যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যার আক্ষরিক অর্থ হলো ড্যাশ সম্পর্কীয় বিদ্যা। উত্তর হবে চিন্তা সম্পর্কীয়। 31 নম্বর প্রশ্ন, অ্যান এসে কনসারিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং গ্রন্থটির রচয়িতাকে। উত্তর হবে লক। 32 নম্বর প্রশ্ন, বিমূর্ত সামান্য ধারণা খণ্ডন করেছেন কোন দার্শনিক। উত্তর হবে বার্কলে। বিবৃতি 1 আর বিবৃতি 2 আছে দেখো 33 নম্বর প্রশ্নে, তার মধ্যে বিবৃতি 2 বিবৃতি 1-এর বিরোধী। ঠিক আছে, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 34 নম্বর প্রশ্ন, আমাদের সমস্ত জ্ঞানের উদ্ভব হয় অভিমুদ্রণ এবং ধারণা থেকে। এইটা বলেছেন কে। উত্তর হবে হিউম। 35 নম্বর প্রশ্ন, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, এটি কোন দার্শনিকের উক্তি। উত্তর হবে বার্কলে। 36 নম্বর প্রশ্ন, সব ধারণাই সহজাত, কোন দার্শনিকের উক্তি। উত্তর হবে লাইবনিজ। 37 নম্বর প্রশ্ন, বিচারশীল মনাডের উদাহরণ হলো মানুষ। 38 নম্বর প্রশ্ন, কোগিটো এরগো সাম বা আই থিঙ্ক দেয়ারফোর আই এক্সিস্ট উক্তিটি কোন দার্শনিকের। উত্তর হবে দেকার্ত। 39 নম্বর প্রশ্ন হচ্ছে স্পিনোজা জ্ঞানের ড্যাশটি স্তরে সুস্পষ্ট উল্লেখ করেছেন। উত্তর হবে 3টি স্তরে। তারপরে দেখো 40-এর দাগেরটা আছে এ স্তম্ভ বি স্তম্ভ মিলানো, তার মধ্যে এ এরটা ঠিক হবে, 1-এর সাথে ডি এরটা, 2-এর সাথে এ এরটা, 3-এর সাথে সি এরটা, 4-এর সাথে বি এরটা মিলবে। এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুব উপকারী হবে। 80টে মোট প্রশ্ন আছে দুটো সেট থেকে। তোমাদের পরীক্ষা খুব সামনেই, মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের জন্য আমার শুভেচ্ছা নিরন্তর। সবাই খুব ভালো থেকো।